এ বাইকটি 300+ টপ স্পিড দিয়ে থাকে। 0 থেকে 100 উঠতে মাত্র 3 সেকেন্ড সময় নিয়ে থাকে। ঘড়িতে 1 2 3 হতে না হতেই 0 থেকে 100 ছুঁয়ে নেবে এ বাইকটি। হ্যাঁ বন্ধুরা, এ বাইকটি আমাদের সকলের পছন্দের ZX10R। বাইকটির ভেতরে কি কি ফিচার পাবেন, কত প্রাইস রাখা হয়েছে, টপ স্পিড কত, মাইলেজ কত, সব কিছুই কভার করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওর শেষে জানাবো কাওয়াসাকির স্পোর্টস ক্যাটাগরির কোন বাইকগুলো বাংলাদেশের বাজারে আসতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর মাঝখানে বলতে চাই, আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর আপনার পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাইকটির পুরো নাম কাওয়াসাকি নিনজা ZX10R। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 998 সিসির লিকুইড কুল 4 সিলিন্ডার 16 ভ্যালভ FI ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 203 হর্স পাওয়ার 13,500 RPM এ। ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করবে 114.9 নিউটন মিটার 11,200 RPM এ। এ বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 300 কিলোমিটার/আওয়ার। তার মানে বুঝতেই পারছেন যে এ বাইকটিতে কতটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন এখানে 6 গিয়ার বক্স। তাছাড়াও স্টার্ট মেথডে থাকছে ইলেকট্রিক। বাইকটির বডি লেন্থে পেয়ে যাচ্ছেন 2085 mm, 720 mm, হাইট পেয়ে যাচ্ছেন 1145 mm। তাছাড়াও সিট হাইট পেয়ে যাচ্ছেন 835 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 145 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 17 লিটারের একটি বড় ট্যাঙ্কি। সব মিলিয়ে এই বাইকটির ওজন দাঁড়ায় 206 কেজি। সেফটির কথা চিন্তা করে এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। ফ্রন্টের সাসপেনশনে পেয়ে যাবেন 43 mm এর USD ফক্স সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটা পেয়ে যাবেন মোনোসক্সের সাসপেনশন। টায়ার সেকশনে ফ্রন্টে পেয়ে যাবেন 120/70 সেকশনের টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি পেয়ে যাবেন 190/55 সেকশনের টিউবলেস টায়ার। এ বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে 15 কিলোমিটার। হাইট সিসি বাইক হয় এ বাইকটি থেকে অবশ্যই মাইলেজটি আপনারা কিছুটা কমই পেয়ে যাবেন। হেডল্যাম্প, টার্ন ল্যাম্প এবং টেল ল্যাম্প সবগুলোই ব্যবহার করা হয়েছে LED। ফিচার্সের ভেতরে পেয়ে যাচ্ছেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, ফুয়েল ইন্ডিকেটর সবগুলো পেয়ে যাবেন ডিজিটাল মিটারে। তাছাড়াও এখানে হ্যান্ডেল টাইপে থাকছে ক্লিপ টাইপ হ্যান্ডেল বার এবং সিটে থাকছে স্প্লিট সিট। এ বাইকটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর সেখানে এ বাইকটির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে 16,79,000 রুপি। তাহলে বুঝতেই পারছেন যে বাইকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক। আপনি যদি এ বাইকটি রাইড করতে চান তাহলে এই মুহূর্তে আপনাকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আপনাকে বাইকটি রাইড করতে হবে, কারণ এই বাইকটি বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি এবং কবে হবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে বাইকটি রাইড করার মজাটা লুফে নিয়েছে। ভিডিওর এ পর্যায়ে বলতে চাই, কাওয়াসাকি নিনজা সিরিজের কোন বাইকটি আপনার সবচেয়ে পছন্দের এবং আপনার ফেভারিট বাইক যা আপনি আপনার ঘরে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন বাইক সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।